গুড মর্নিং এভরিওয়ান, শুভম মাম্পিস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে মেয়েদের যেই কাজ সেই কাজ আর কি, সকালে উঠে সবার আগে আমি যেই কাজটা করি সেটা হলো আমার বেডটাকে ক্লিন করা। তো সবার আগে ওটাই করে নিচ্ছি। আজকে আমার ঘুম ভাঙতে ভাঙতে 7:30 বেজে গেছে, কারণ আজকে আমার বরমশাই কাজে যাবে অলমোস্ট ওই 9টার দিকে। সেই জন্য একটু দেরি করেই উঠেছি। তো উঠে ও চলে গেছে বাজারে, আর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি ঘরের কাজ আগে যেগুলো করব সেগুলো। তো বেডটাকে ক্লিন করে আমি এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমার এই যে ওয়ার্ড্রপটা আছে, ওয়ার্ড্রপটাও ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। ফ্রেশ হয়ে এসে এই যে সকালে যে শীতের যে স্কিন কেয়ার, আমার মুখে দেখো কতগুলো পিম্পল উঠেছে। তো এই যে কিছুই না, শুধু একটু ময়শ্চারাইজার আর লিপ বাম, এটা না দিলে তো শীতকালে মুখ টুক ফেটে যাবে, ঠোঁট ফেটে যাবে, সেই জন্য এইটুকুই করি। তো এটা সকালবেলা করে তারপরেই আমি প্রতিদিন রান্নাঘরে যাই। আর যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আর হয় না। তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম, এসে আলু কেটে নিয়েছি, আলু ভাজবো আর রুটি করব। তারপর আলু ভাজার পরে হঠাৎ করে আমার কি মনে হয়েছে যে না, আজকে আলু ভাজবো, রুটি করব, তার সাথে একটুখানি পায়েস করব। সেই জন্য এই যে আলু ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি ওই যে পাশে আবার দুধ বসিয়ে দিয়েছি। আর এটা করতে করতে আমি আটা মেখে নেবো। আটা মাখতে মাখতেই ওমা দেখি বর চলে এসেছে, পায়েস তখনও হয়নি। তো কি করব, ওই জন্য ওকে এই যে রুটি আলু ভাজাটা আগে দিয়ে দিলাম, বললাম তুমি খেতে থাকো, তার মধ্যে পায়েসটা হয়ে যাবে। ও খেতে খেতে হয়ে গেছে, তারপরে এই যে ওকে পায়েসটা দিয়ে দিলাম। দিয়ে রান্নাঘরে চলে আসলাম দেখতে যে ও কী কী আজকে বাজার করে নিয়ে এসেছে। তো এসে দেখলাম ও অনেক কিছু এনেছে, লাউ, বাঁধাকপি, পেঁয়াজ, জলপাই, আলু, আর তার সঙ্গে এনেছে, ওকে মাছ আনতে বলেছিলাম কিন্তু ও চিকেন নিয়ে এসেছে। তারপর এই যে আর কিছু রেকর্ড করিনি, তারপরে আবার চলে এসেছি একবারে রান্নাঘরে, মানে তখন আর কি মাংসটা আমি কষাচ্ছিলাম। আর এই যে লাউ, আজকে একটু লাউ ঘন্ট করব, লাউটা ঘন্ট বসিয়ে দিয়েছি, আর চিকেনটাও হচ্ছে। হওয়ার পরে আবার তোমাদের পুরো রান্না কমপ্লিটের পর আবার তারপরেই আবার চলে আসলাম। তো আজকে করেছি ওই যে লাউ ঘন্ট, জলপাইয়ের চাটনি, এটা খেতে যে কি ভালো লাগে। তোমরা কে কে জলপাইয়ের চাটনি খেতে ভালোবাসো বলো। আর করেছি যে চিকেন, আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি তারপর স্নান করে আসবো, স্নান করে পুজো দিয়ে নেবো, ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে। তো তারপরে খেয়ে দিয়ে এই যে বিকালে একটু জানলার কাছে বসেছিলাম, এখানে বসতে আমার ভালো লাগে। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি, কারণ সামনেই আসছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো বর আমাকে যেটা দেবে সেটা অনেক আগেই মানে দেওয়া হয়ে গেছে। তবে আজকে গিয়েছিলাম আমি বরকে যেটা দেবো সেটা বানাতে, ওকে নিয়ে চলে গিয়েছিলাম। রাতে আসার পর বরের আবদার ছিল ফ্রাইড রাইস বানাতে হবে, তো ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে যে দুপুরে যে চিকেনটা ছিল ওটা দিয়ে খেয়ে নিলাম। ব্যাস, আজকে ব্লগটা এই পর্যন্ত।